হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাই আমাদের বিএসসি একাডেমি আগরতলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। বন্ধুরা, আমরা পার্ট 1-এর যে ভিডিওটা এনেছিলাম সেটাতে আমরা দেখেছিলাম যে সিম্পলিফিকেশন করতে গেলে কী কী কনসেপ্ট কাজে লাগে। তো আমরা লাস্ট ভিডিওতে যা যা দেখতে পেলাম যে প্রতিটা কনসেপ্ট কী কীভাবে আমাদের হেল্প করে প্রতিটা সিম্পলিফিকেশন করার জন্য। অ্যান্ড যদি আমরা বলি যে আরও কয়েকটা কনসেপ্ট আমাদের কাজে লাগে, যেরকম ইন্ডিসেস, সার্জ, ফ্র্যাকশন, পার্সেন্টেজ, ডেসিমাল, ঠিক আছে। তো ওইগুলো আমরা কীভাবে ইমপ্লিমেন্ট করবো সিম্পলিফিকেশনের মধ্যে। তো আজকে এই ভিডিওটা এই বাকি কয়েকটা কনসেপ্ট নিয়ে আমি তোমাদের বাকি পুরোটা কনসেপ্ট আজকের ভিডিওতে ক্লিয়ার করে দেব, সঙ্গে যতটা কোশ্চেন করা সম্ভব আমি আজকে তোমাদের দেখিয়ে দেব, ঠিক আছে। প্র্যাকটিসটা যেন তোমরা ভালো করে করতে পারো এবং তাড়াতাড়ি করতে পারো, কারণ সময় তো আমাদের কাছে খুব বেশি নেই না। আরবি অ্যাসিস্ট্যান্ট এসে গেছে, ইএসআইসি এসে গেছে, ঠিক আছে। তো প্র্যাকটিসটা একটু যাতে তাড়াতাড়ি করতে পারো তার জন্য তোমাদের প্র্যাকটিসটা একটু বাড়াতে হবে, আর প্রতিটা কনসেপ্ট ভালোভাবে লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে। তাহলে শুরু করি। তো এর আগে আমরা 15টা কোশ্চেন দেখেছিলাম, যে 15টা কোশ্চেনের মধ্যে কী কী কাজে লাগছে। যেরকম মনে করো বদমাস রুল, তারপরে দেখো যে বদমাস রুল গেল, দেন ইউনিট ডিজিটে কীভাবে করা যায়, দেন ডিজিট সামি কীভাবে করা যায়, অ্যান্ড স্কোয়ার রুট, কিউব রুট, ঠিক আছে। তো এতটুকু অবধি আমাদের ছিল লাস্টে। তো আজকে আমরা দেখবো যে সার্চ কীভাবে করে, ইন্ডিসেস কীভাবে করে, ইন্ডিসেসের প্রত্যেকটা পার্ট কীভাবে করা যায়, ইজিলি করা যায়, ঠিক আছে। তারপরে পার্সেন্টেজ যখন আসে সিম্পলিফিকেশনে, তখন পার্সেন্টেজটা কীভাবে আমি করবো, দেন ফ্র্যাকশন কীভাবে করবো, ডেসিমাল কীভাবে করবো। তো আজকের ভিডিওটা ওইটা থেকে, ঠিক আছে। তাহলে শুরু করি। লাস্ট করেছিলাম 15, তো আজকে 16 থেকে স্টার্ট করবো, ঠিক আছে। দেখো ফার্স্ট কোশ্চেনটা হলো গিয়ে 16-এ ইন্ডিসেস থেকে, ঠিক আছে। ইন্ডিসেসে দেখো কি আছে, 6 টু দি পাওয়ার 3.6 ডিভাইড 36 হোল টু দি পাওয়ার -4.2 ব্র্যাকেট হোল টু দি পাওয়ার 0.25, ঠিক আছে। এটা ইকুয়াল টু রুট ওভার কোশ্চেন দেওয়া আছে। তো এই কোশ্চেনটার মধ্যে করতে গেলে দেখো টু দি পাওয়ারে অনেক কিছু দেওয়া আছে না। তো টু দি পাওয়ারে যখন মনে করবো যে তোমার রেঞ্জের মধ্যে নেই, যেরকম স্কোয়ার নর্মালি আমরা করতে পারি, কিউব নর্মালি করতে পারি, কিন্তু যখন ফ্র্যাকশনে আসে পড়ে, যখন পাওয়ারটা ফ্র্যাকশনে আসে, তখন ওইগুলোতে আমি ইন্ডিসেস কাজে লাগাতে পারি। ইন্ডিসেস কীভাবে কাজে লাগাবো, যে একটু যদি আমি আলোচনা করি ইন্ডিসেস নিয়ে, যে আমরা জানি যে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন কি লেখা যায়, এ টু দি পাওয়ার এম প্লাস এন। সেম ভাবে এ টু দি পাওয়ার এম ডিভাইড এ টু দি পাওয়ার এন লেখা যায় এ টু দি পাওয়ার এম মাইনাস এন। আরেকটা কি আছে, এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন কি লেখা যায় এ টু দি পাওয়ার এম এন, ঠিক আছে। তো এই জায়গাটার মধ্যে আমরা এই জিনিসগুলো, পার্টিকুলার জিনিসগুলো আমরা ইউজ করতে পারবো। তার জন্য দেখো যে 6 টু দি পাওয়ার 3.6, 6 টু দি পাওয়ার 3.6 যেমনে রেখে দিলাম। ডিভাইড আছে, যদি ডিভাইড থাকে পাওয়ারগুলো, দেখো ডিভাইড আছে, ডিভাইড থাকলে পাওয়ারগুলো কি করতে পারি, মাইনাস করতে পারি। তো তার জন্য আমার বেস কি হতে হবে, সেম হতে হবে। তার জন্য 36কে লিখতে পারি না 6 স্কোয়ার, 36কে লিখতে পারি 6 স্কোয়ার। আমি জাস্ট এটা একটা বেকার লাইন লিখছি, যদি ওটা দরকার পড়ো না ফার্স্ট টাইম, তার জন্য তোমাদের আমি পুরোটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। টু দি পাওয়ারে -4.2, তার হোল টু দি পাওয়ারে কি আছে, হোল টু দি পাওয়ারে আছে 0.25, হলো ইকুয়াল টু কি রুট ওভার কোশ্চেন। এবার দেখো এই যে এটার মধ্যে, এই পার্টটার মধ্যে আমি এই ফর্মুলাটা ইউজ করতে পারি ইন্ডিসেসের। যদি ইউজ করি এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন ইকুয়াল টু কি লেখা যায়, এ টু দি পাওয়ার এম এন, ঠিক না। তো এ টু দি পাওয়ার এম এন লেখা যায়। তো এখানে এই যে দুইটা পাওয়ার আছে, দুইটা পাওয়ার কি হয়ে যাবে, দুইটা পাওয়ার মাল্টিপ্লাই হয়ে যাবে। তো 6 টু দি পাওয়ার 3.6 ডিভাইড থাকলে, ডিভাইডে কি হয়, ডিভাইডটা যখন ডিভাইড থাকে, ডিভাইডে কি হয়, ডিভাইডে থাকলে কি হয়, মাইনাস হয়ে যায় পাওয়ারগুলো। তো মাইনাস আর এই দুটো ইন্টু হয়ে যাবে, এই দুটো ইন্টু হয়ে যাবে, এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন ফর্মে আছে। তাহলে 2 ইন্টু সামনে একটা মাইনাস আছে না, 2 ইন্টু মাইনাস 2 ইন্টু কি আছে 4.2, তাহলে 8.4 হয়ে গেল। তারপর তারও আবার হোল টু দি পাওয়ারে কি আছে, তারও আবার হোল টু দি পাওয়ারে আছে কত 0.25 কারণ লিখতে পারি না 1/4, 1/4ই তো 0.25, ঠিক না। এবার এই জায়গাটার মধ্যে একটু ক্যালকুলেশন যদি করো, ঠিক আছে, রাইট সাইডটা থাক, এটাই তো বার করবো না। এই জায়গাটার মধ্যে যদি একটু ক্যালকুলেশন করো, তাহলে 3.6 -7 যদি প্লাস করি 8.4। এবার 8.4 প্লাস 3.6-এ আমার অ্যাড করে দেবো, আর যে বাইরে টু দি পাওয়ারে 1.4টা আছে এটা মাল্টিপ্লাই হয়ে যাবে। যদি মাল্টিপ্লাই হয় তাহলে কি হবে, 6 টু দি পাওয়ার 3.6 প্লাস 8.4 হলো গিয়ে 12 ইন্টু 1/4, তাহলে 4 12 ক্যান্সেল গিয়ে
কত হলো 6⁻3। এবার যদি একটু লক্ষ্য করি যে এখানে রুট ওভার কোশ্চেন আছে, তো রুট ওভারটা যখন সাইড চেঞ্জ করব এদিক দিয়ে আসলে, রুট ওভারটা তখন সাইড চেঞ্জ করবো এদিক দিয়ে আসলে, আচ্ছা 6³ কি লেখা যায়, 6³ লেখা যায় না 216, আর যখন রুট ওভারটাই সাইড চেঞ্জ করে আসবে তখন হয়ে যাবে কি স্কোয়ার। আর আমরা গতদিন বলেছিলাম যে স্কোয়ার কিভাবে করে, যখন 200-এর কোনো ঘরে থাকবে, 200-এর ঘরে প্রত্যেকটা নাম্বার যখন থাকবে 216, 212, 225, 226 এরকম যখন থাকবে তখন 200-কে বেস ধরবো। যদি 200-কে বেস ধরি, ঠিক আছে, তখন 200-কে বেস ধরবো, তখন আমি এটা ইউজ করে দিচ্ছি 200-কে যখন বেস ধরবো তখন এই জায়গাটার মধ্যে আমি করছি 200-কে বেস ধরলে 216-এর স্কোয়ার বার করবো না, তো 216-এর স্কোয়ার কি লিখবো, 200 থেকে 216 কত বেশি, বেস ধরবো কত, 200-কে বেস ধরবো, ঠিক আছে, বেস ধরবো 200-কে, 200 থেকে 216 বেশি, তো 16-এর স্কোয়ার আমরা বলতে পারি যে 256, তো 56 আমরা লিখে ফেলবো। আর 2 একটা রইলো না, 2টা ক্যারি পাঠিয়ে দেবো যেটা অ্যাড হয়ে যাবে। তার জন্য আগে কি করতে হবে, যে 16 যে বেশি, 200 থেকে 216 বেশি, তো যেই নাম্বারটা যত বেশি আছে, ওই যত বেশি আছে, কত বেশি আছে, 16 বেশি আছে, ওই 16টাকে অ্যাড করতে হবে। 16টাকে অ্যাড করতে হবে, কার সঙ্গে অ্যাড করবো, 216-এর সঙ্গে অ্যাড করবো। তো কত হবে 232 হয়ে গেল। 232-কে আমার 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে ফার্স্টে, মনে আছে, মাল্টিপ্লাই করতে হবে 200 থাকলে, 200-কে যখন বেস ধরি 2 দিয়ে মাল্টিপ্লাই করি, 300-কে যখন বেস ধরি 3 দিয়ে মাল্টিপ্লাই করি, 400-কে যখন বেস ধরবো 4 দিয়ে মাল্টিপ্লাই করবো, বুঝা গেল। তাহলে এই জায়গাটার মধ্যে কি আসছে 464, আর এখানে একটা 2 ছিল না, 2 ক্যারিটাকে আমি যদি এখানে প্লাস করে দিই তাহলে আনসারটা যেটা আসবে 46656, 2টাকে এখানে অ্যাড করবো না, তার সঙ্গে অ্যাড করে দেবো 2টাকে, 2 এখানে একটা ক্যারি ছিল না, মনে আছে, ক্যারিটাকে অ্যাড করতে হয়, তো অ্যাড করব তার আগে এই কাজটা করে নিতে হবে, তারপর আমার অ্যাডটা করতে হবে। তো ইজিলি যে কোনো নাম্বারের স্কোয়ার আমরা বার করতে পারছি, ঠিক না। তো আমার এই পার্টিকুলার কোশ্চেনটার মধ্যে যে আনসারটা হবে 46656, অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অপশন, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখি, নেক্সট কোশ্চেনে কি বলছে, 15 into 0.40 বা 0.4 একই কথা, হোল টু দি পাওয়ার 4। এই কোশ্চেনটার মধ্যে দেখো আমার প্রতিটা পার্ট ডিফারেন্ট আছে, কিন্তু এই জায়গাটার মধ্যে দেখো কি আছে 3 into 2, আমি এটা ওরালি করতে পারছি 3 into 2 মানে কি 6, আর তার পাওয়ারটাই আমার বার করতে হবে যে কোশ্চেন প্লাস 5, কোশ্চেনের জায়গাটা কি হবে। তো তার যদি বেসটা দেখি, পাওয়ার তো কোশ্চেন প্লাস 5, তার যদি বেসটা দেখি, বেসটা কত 3 into 2 মানে 6 টু দি পাওয়ার কোশ্চেন প্লাস 5 হয়ে যাবে। তো এই জায়গাটার মধ্যে কি হবে, আমি যদি প্রতিটা 6 বেস বানাতে পারি তাহলে আমি ইন্ডিসেস কাজে লাগাতে পারবো। তো তার জন্য দেখো 6 বানাতে পারি কিনা, এই জায়গাটার মধ্যে যদি 15 into 4 করো, 15 into 4 কত হবে 60, আর 6 এই পয়েন্টটা কি হবে, এই পয়েন্টটা 60-র 0টাকে ক্যান্সেল করে দেবে, তাহলে 6 হয়ে গেল। তো 6 টু দি পাওয়ারে কত, 6 টু দি পাওয়ারে 4 ডিভাইডেড বাই, যদি একটু ক্যান্সেল করো, 0 দিয়ে 0কে ক্যান্সেল করলাম, 3 দিয়ে যদি আমি 108কে ক্যান্সেল করি, 3 3 = 9, 1 18, 3 6 = 18, 36কে লেখা যায় না 6 স্কোয়ার, তো 6 স্কোয়ার আবার ইন্টু এখানে টু দি পাওয়ারে 4 আছে না, তো 4টা ইন্টু হয়ে যাবে, ইন্টু এটাকে যদি একটু করি তাহলে দেখো 27কে, এই জায়গাটার মধ্যে 27 into 8 করতে যেও না, 27কে 3³ লেখা যায়, আর 8কে 2³ লেখা যায়, ঠিক না। যদি লেখা যায় এরকম, তার টু দি পাওয়ারে আমি 4 দিলাম। তো এই জায়গাটার মধ্যে আমি করতে পারি না যে দুটোর পাওয়ারই সেম আছে, তো দুটোকে আমি মাল্টিপ্লাই করে দিই 6, আর তার পাওয়ার হয়ে যাবে কত, যে পাওয়ারটা ছিল 3 হয়ে যাবে, আর তার সঙ্গে 4 মাল্টিপ্লিকেশনে ছিল, তাহলে 6 টু দি পাওয়ার 12 হয়ে যাবে, ঠিক আছে, বোঝা গেল। তো 6 টু দি পাওয়ার 12, এই জায়গাটাকে আমি যদি ইরেজ করে আমি এই জায়গাটা লিখতে পারি 6 টু দি পাওয়ার 12, এই জায়গাটাতে লিখতে পারি 6 টু দি পাওয়ার 8। এবার যদি একটু লক্ষ্য করো, ডিভাইডে থাকলে পাওয়ার কি হয়, পাওয়ার হয় মাইনাস। তো এবার আমার বেসের আর দরকার নেই, প্রত্যেকটার বেস সেম আছে, তো এবার শুধু পাওয়ারের কাজটা করলে আমার আনসারটা বেরিয়ে আসবে। 4 ডিভাইডে থাকলে পাওয়ারটা কি হয় মাইনাস, ইন্টুতে থাকলে হয় প্লাস, ইকুয়াল টু কোশ্চেন প্লাস 5, পাওয়ারে ওইদিকে কোশ্চেন প্লাস 5 ছিল। তো এবার যদি একটু ক্যালকুলেশন করি তাহলে 12 + 4 16 - 8, দ্যাট ইজ 8, আর 5টা যদি সাইড চেঞ্জ করে দিকে নিয়ে আসি তাহলে কোশ্চেনের যে ভ্যালুটা আসছে সেটা হলো গিয়ে 3, অপশন বি, ঠিক আছে। দেখছো যে ইন্ডিসেসের প্রত্যেকটা পার্ট আমি কত ইজিলি কাজে লাগাতে পারি, ইন্ডিসেস যদি একটু ভালো করে বোঝা যায় তাহলে কত ইজিলি আমরা এটা ইমপ্লিমেন্ট করতে পারি কোশ্চেনের মধ্যে।
ঠিক আছে, তাহলে নেক্সট কোশ্চেন দেখছি, কোশ্চেন নাম্বার 18। 18টাতে কি বলছে দেখো, এরকম একটা কোশ্চেন, এই কোশ্চেনটা সবাই দেখলে ভয় পায়, কিন্তু এই কোশ্চেনটাতে এত একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে যে তুমি এই কোশ্চেনটা ওরালি করতে পারবে। দেখো যে আমি তার জন্য একটা জিনিস বলছি, যে সে ধরো nth রুট অফ a, এটাকে কি লেখা যায়, a টু দি পাওয়ার 1/n, a টু দি পাওয়ার 1/n। কিভাবে লিখলাম, সে মনে করো কিউব রুট যখন করি, কিউব রুট অফ 8 আমরা জানি কত আসে, 2 আসে। 2টা কেন আসে, টু দি পাওয়ারে 2 কি লেখা যায়, সরি 2 না 8 কি লেখা যায়, 2 কিউব লেখা যায়। আর যে কিউব রুট মানে কি, টু দি পাওয়ারে 1/3। একটা লাস্ট কোশ্চেন করিয়েছিলাম মনে আছে, টু দি পাওয়ারে 1/3, কিউব রুট যখন করি 1/3 যদি পাওয়ারে থাকে তার মানে কি কিউব রুট, তো এটা 1/3, তো 3 ক্যান্সেল গিয়ে 2 থাকে, এইভাবে আসে কিউব রুট অফ 8 মানে 3। তো যেখানে যার রুটই থাকবে, কিউব রুট থাকলে 1/3, ফোর্থ রুট থাকলে 1/4, স্কোয়ার রুট থাকলে 1/2, এরকম ভাবে আসে। তো nth রুট যদি থাকে তাহলে 1/n। এই জায়গাটাই এই ব্যাপারটাই আমি এখানে ইউজ করব, ওরালি করতে পারবো। দেখো কিভাবে করছি, আমি টেরেস করে দিয়ে তারপরে বলছি, এটা ইমপ্লিমেন্ট যদি করি এরকম ভাবে করবো, যে 64 তো আমার বেস, 64 আমার বেস, পাওয়ারে কি আছে 14, ঠিক আছে। তো এখানে যার রুটই থাকবে, 26th রুট আছে তাহলে 1/26, ঠিক আছে। নেক্সট কি আছে, তার পাওয়ার, এই দুইটার পাওয়ার হয়ে গেল। নেক্সট কি আছে 13 তো উপরে আছে, তাহলে 13 মাল্টিপ্লাই ইন্টু আবার 7th রুট আছে, তো 7th রুট মানে 1/7। দেন লাস্টিক পাওয়ারটি গেছে 21, তাহলে ইন্টু 21, আর 63th রুট তার মানে 1/63। আশা করি বোঝা গেল। এবার ক্যান্সেল আউট করে দিলাম, অ্যান্সার পেয়ে যাব। যদি একটু ক্যান্সেল করো, 13 দিয়ে কাটলাম 2, 7 দিয়ে কাটলাম 3 দিয়ে যদি ক্যান্সেল করি তাহলে 21, আর 4 দিয়ে একবার ক্যান্সেল করি, 4 দিয়ে না সরি 7 দিয়ে কাটলে 2, 7 দিয়ে কাটলে 3, 2 দিয়ে 2 ক্যান্সেল, তাহলে 1/3। দেখো 64 টু দি পাওয়ারে 1/3, 64 কে লেখা যায় না 4 কিউব, 64 কে লেখা যায় না 4 কিউব, আর তার পাওয়ারে 1/3, 3 ক্যান্সেল, যে আনসারটা আসলো সেটা আসলো 4, অপশন নাম্বার বি। বুঝা গেল? ওরালি দেখো একটা লাইনে শুধু আমি ইমপ্লিমেন্ট করলাম, একটা লাইনে করে দিলাম, আনসার এসে বললো, ঠিক আছে। যদি মনে করো যে একটু প্রবলেম হয় তাহলে ভিডিওটাকে একবার রিভাইন্ড করে প্রত্যেকটা ম্যাটার, প্রত্যেকটা পেপার যা যা বললাম প্রত্যেকটা একবার চেক করো, ঠিক আছে। নেক্সট দেখো, এই জায়গাটাতে আমরা কি বলতে পারি, √8 ইন্টু √8 মানে √8 এর স্কোয়ার বলতে পারি, তার পাওয়ারে আবার 1/2 আছে, তো ইন্টু 1/2 প্লাস √9 মানে আমরা জানি 3 ইকুয়াল টু কোশ্চেনের কিউব আছে প্লাস √8 মাইনাস 340। এবার এখানে যদি 2 কে ক্যান্সেল করি তাহলে √8 প্লাস 3, আর 3টাকে যদি ওই দিকে নিয়ে যায় বা 340টাকে যদি এইদিকে আনি তাহলে কি হয়ে যাবে প্লাস 340, ঠিক আছে। আর এখানে কি রয়ে গেল, পুরোটাকে এখানে লেফট সাইডে নিয়ে আসি, মাইনাস √8 ইকুয়াল টু কোশ্চেন কিউব, তো প্লাস √8 মাইনাস √8 ক্যান্সেল, 340 প্লাস 3 343। কাকে কিউব করলে 343 আসে? আমরা সবাই জানি যে 7 কে কিউব যদি করি তাহলে 343 আসে, তাহলে যে আমার আনসারটা হবে কোশ্চেনের ভিতর সেটা হবে 7। বুঝা গেল? নেক্সট নাম্বার 20তে দেখো 27 ডিভাইডেড বাই 64, 27 কে কি লেখা যায়, 3 কিউব লেখা যায়, আর 64 কে কি লেখা যায়, 4 কিউব লেখা যায়। তো দুইটার পাওয়ারই সেম আছে, তাহলে দুইটাকে ব্র্যাকেটে রেখে পাওয়ারটাকে উপরে পাঠিয়ে দিই, তার উপরে পাওয়ার আবার কত আছে 2 ইন্টু অলরেডি 3/4 আছে, 3/4 ইন্টু 4। দেখো দুইটার পাওয়ার সেম আছে ব্র্যাকেটের ভিতরে, তাহলে এই যে পাওয়ারটি কি করতে পারবো, প্লাস করতে পারবো, কেন, তার মাঝখানে ইন্টু আছে। দেন ইন্টু এটাকে লেখা যায় না 9 কে যে 3 স্কোয়ার, আর 16 কে লেখা যায় 4 স্কোয়ার, তাহলে দুইটার উপরই স্কোয়ার আছে, ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়ে দিলাম, আর তার মধ্যে 2 ইন্টু কোশ্চেন প্লাস 1 যেহেতু আছে তার জন্য একটা ব্র্যাকেট ইউজ করলাম, ইকুয়াল টু 81 কে লেখা যায় 3 টু দি পাওয়ার 4, আর 256 16 স্কোয়ার, 16 কে লেখা যায় 4 স্কোয়ার, তার মানে 4 টু দি পাওয়ার 4। তো 4 টু দি পাওয়ার 4 মানে 3/4 এর হোল টু দি পাওয়ার 4 লেখা যায়, তার সঙ্গে কি আছে 3 ইন্টু কোশ্চেন মার্ক। বুঝে গেল? এবার প্রত্যেকটা
দেখো প্রত্যেকটা বেস সেম আছে, বেসটিকে সরিয়ে দিতে পারি। তার আগে ইনটুতে যদি থাকে পাওয়ারটি প্লাস করতে হবে, তাহলে 3 2 6 প্লাস 4 প্লাস এখানে যদি একটু ক্যালকুলেশন করো এই জায়গাটাতে, পার্টিকুলারলি এই জায়গাটা যদি ক্যালকুলেশন করো তাহলে 2 কোশ্চেন, এখানে একটা কোশ্চেন আছে না, তাহলে 2 কোশ্চেনটাকে তুমি x ধরো, ঠিক আছে, x ধরতে পারি। তাহলে 2 ইন্টু 2 কত হবে 4x প্লাস 2 ইকুয়াল টু 4 ইন্টু 3 12x, বুঝে গেল? 4 ইন্টু 3 12, আর কোশ্চেনকে তো আমি x ধরলাম, তাহলে 12x থেকে যদি 4x মাইনাস করি কত আসছে 8x, আর এদিক দিয়ে কত আসছে 6 প্লাস 4 10, 10 প্লাস 2 12, তাহলে 12 ইকুয়াল টু কত আসছে 8x। যদি 8x 12 হয় তাহলে একবার 4 দিয়ে যদি ক্যান্সেল করি 2, আর এখানে 3x এর ভ্যালু আসছে কত 3/2, দ্যাট ইজ 1.5। অপশন নাম্বার বি। বুঝা গেল সবার? প্রতিটা ইন্ডিসেস কিভাবে কাজে লাগাতে পারি। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন যেটা সেটা হলো কি 21%। এবার পার্সেন্টেজ যদি করি আমি, পার্সেন্টেজটা আমি কিভাবে কাজে লাগাতে পারি। পার্সেন্টেজটাকে আমি এরকম ভাবে কাজে লাগাবো যে পার্সেন্টেজ আর রেশিওর মধ্যে একটা রিলেশন পাই, ঠিক আছে। তো ওই পার্সেন্টেজটা আমি রেশিওতে কিভাবে কনভার্ট করবো, যেরকম এখানে আছে দেখো 12.5%, কে আমি লিখতে পারি না 1/8 অফ মানে ইন্টু 5440 প্লাস 14 হোল 2/3 মানে লেখা যায় না 1/7, কারণ 14.28% মানে 1/7। এই জায়গাটা ওরালি আসবে যখন তুমি পার্সেন্টেজের পুরোটা ব্যাপার, পার্সেন্টেজ আর রেশিওর যে রিলেশনটা আছে, পুরো রিলেশনটা যদি তুমি মনে রাখো, আর এটা তোমার এক্সামে হেল্প করবে ইজিলি সিম্পলিফাই করার জন্য। বুঝা গেল? দেন অফ ইন্টু দেন 2940 প্লাস 6 হোল 1/4% মানে 6.25, আর 6.25 মানে 1/16 অফ মিনস ইন্টু 2240। যদি একবার ক্যান্সেল আউট করি 8 দিয়ে 54, 16 যাবে, দেন 6 থাকবে 64 8 0, 7 দিয়ে যদি করি 7 4 28 14 2 0, 16 দিয়ে যদি করি 1 16 6 ওকে 64, তাহলে 4 16 64 0 হয়ে গেল। এবার যদি ক্যালকুলেশন করে দেখো 680 420 600 400 1000 প্লাস 100 1100, ঠিক আছে, 1000 প্লাস 100 1100 আর 80 প্লাস 20 100 1240। ওরালি বলতে পারলাম যে 1240 আনসার, শুধু একটা লাইন আমরা লিখলাম, ঠিক আছে, 1240 অপশন নাম্বার 2। নেক্সট যদি দেখি, নেক্সট 87.5, দেখো 87.5 কে মনে রাখতে গেলে তোমার ওই যে বললাম যে পার্সেন্টেজ আর রেশিও রিলেশনটা একটু ভালো করে করতে হবে। তার জন্য যদি একটু লক্ষ্য করো, এখানে আমরা জানি যে 12.5 কত 1/8, ঠিক আছে, 1/8। এটাকে যদি আমি 7 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এদিকেও 7 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। 7 12 কত 84, আর 5 7 কত 35, তো 35 এর সঙ্গে এখানে একটা পয়েন্ট আছে না, তো 3.5 যদি করি 87.5 আসছে। তার মানে 7 টাইমস মাল্টিপ্লাই করতে হয় কার সঙ্গে 1/8 এর সঙ্গে, যদি 7 টাইমস মাল্টিপ্লাই করি তার মানে 7/8, তাহলে 87.5% মানে 7/8 লেখা যায়। আশা করি তোমরা বুঝতে পারছো ব্যাপারটা, ঠিক আছে। আমি একটু ফাস্ট করছি, কনসেপ্টটা সবটা বুঝিয়ে দিতে চাইছি এবং তোমাদের প্র্যাকটিসটা একটু ফাস্ট করতে চাইছি, ঠিক আছে। তো 7/8 অফ মিনস ইন্টু 3240 প্লাস 83 হল 1/3 মানে 0.33, তাহলে 83.33 এটাকে লেখা যায় একটু যদি লক্ষ্য করো 1/6 মানে কি 16.66, তো এটাকে যদি আমি 5 দিয়ে মাল্টিপ্লাই করি 5 16 যার 80, আর 5 দিয়ে যখন 6 কে মাল্টিপ্লাই করবো তখন কি আসবে 3.3333 এরকম ভাবে আসবে না, তাহলে 83.333 আর 0.33 মানে কি 1/3, জানি আমরা এটা। তাহলে এই জায়গাটার মধ্যে কত দিয়ে মাল্টিপ্লাই করলে 1/6 কে 5 দিয়ে, দ্যাট মিনস এই জায়গাটাতে আমি লিখতে পারি 5/6 অফ মিনস ইন্টু দেন 4320 মাইনাস 44। যখন সিমিলার নাম্বার থাকবে তখন এটা আমরা কনভার্ট করতে পারি 111 দিয়ে, ঠিক আছে। আর আমরা জানি 11.11% এটা তোমার ওরালি আসবে, যখন তুমি প্র্যাকটিস করতে থাকবে না তখন তোমার এটা আসবে 11.11 মানে 1/9। যদি এটাকে দেখো এখানে 44 আছে, তো 4 দিয়ে মাল্টিপ্লাই করলে 44 আসবে এখানে, ঠিক আছে, 44, তার মানে এটা 4/9 তার
রেশিও টার্মটা, ঠিক আছে, পার্সেন্টেজে। তো এখানে লেখা যায় 4/9 অফ মিনস ইন্টু 2250, ঠিক আছে। তো এই জায়গাটার মধ্যে যদি একটু ক্যালকুলেশন করি আশা করি ইজিলি হয়ে যাবে। 32-র মধ্যে 4 বার, 4-এর মধ্যে তো যাবে না, যার জন্য 0। 4-এর মধ্যে দেখো, 4-এর মধ্যে 32-এর মধ্যে চলে গেছে 4 বার, কিন্তু 4-এর মধ্যে তো যাবে না 8 দিয়ে, তো তার মধ্যে সঙ্গে একটা 0 আনতে হবে। এবার 40 নিলাম, 40-র মধ্যে কতবার যাবে? 5 বার। 6 দিয়ে যদি ক্যান্সেল করি 7, 6 আর 42, 12, 2, 0। 9 দিয়ে যদি ক্যান্সেল করি 2, 5, 25, সঙ্গে একটা 0। একটু ক্যালকুলেশন করো যদি 7, 35, 28 প্লাস 572, দ্যাট ইজ 360, সঙ্গে একটা 0 মাইনাস, এটা দেখো ওরালি করছি আমি, তো ওরালি ব্যাপারটা কিন্তু আসতে হবে, ঠিক আছে। মাল্টিপ্লিকেশনটা খুব ভালো করতে হবে, প্র্যাকটিস করতে হবে, তারপরেই তোমার জিনিসটা আসবে। দেন 4 × 25, দ্যাট ইজ 100, আর সঙ্গে একটা 0। 36 থেকে যদি 100 মাইনাস করো, 36 100 থেকে যদি 1000 মাইনাস করো, তাহলে 2600, ঠিক আছে, প্লাস 2835। যদি এটা প্লাস করো তাহলে কি আসে? 35 তো হয়ে যাবে 26, 54, 52, 54, তাহলে 5435। লাস্ট অপশন নাম্বার 5 ইজ দ্য কারেক্ট অপশন। বোঝা গেল কি কি অ্যাপ্রোচ নিতে হবে তোমাদের। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনটা কি গেল আমাদের ইন্ডিসেস, তারপরে গেল যে সার্চের পার্ট, দেন পার্সেন্টেজ, এবার গেল ফ্র্যাকশন, এবার আসলো ফ্র্যাকশন। ফ্র্যাকশনটাকে দেখো, এই পার্টটার মধ্যে যখন তুমি ফ্র্যাকশনটা করবে, ফ্র্যাকশনটা এই জায়গাটার মধ্যে একটু অ্যাডভান্স করার চেষ্টা করবে। কি হবে? এই অনেকে কি করে, যখন ফ্র্যাকশন দেখা মাত্রই এই যে মিক্সড ফ্র্যাকশন, তো এটা তো মিক্সড ফ্র্যাকশন না, মিক্সড ফ্র্যাকশনকে ক্যালকুলেশন করার চেষ্টা করে যে 37 × 2 তারপরে +1। এই জায়গাটার মধ্যে এরকম যদি করো না, অনেকটা টাইম নিয়ে নেবে তোমার, আর তোমার টাইমটাকে কমাতে হবে না, তার জন্য একটু ট্রিক্স কাজে লাগাতে হবে। আমরা জানি, দেখো আমরা কি জানি যে 37 হোল 1/2 মানে কি? 37 হোল 1/2 মানে 37 + 1/2। কি করে? তুমি যদি এখানে একটু লক্ষ্য করো, 1 হোল 1/2 ইজিলি করতে পারি, 2 × 2 আর একে ইন্টু করবো, এটা প্লাস করবো, 2 × 2 আর একে 3 / 2, 3/2। আর 1 + 1/2 যদি এলসিএম, 1 + 1/2 যদি এলসিএম করে করো, সিম্পল 2 × 2 আর একে 3 / 2, ঠিক আছে, তাহলে 3/2। দুটোটার আনসার সেম আসছে, তার মানে 1 হোল 1/2 কে আমি লিখতে পারি 1 + 1/2। সিম্পল এখানে যদি অ্যাপ্লাই করি, এই জায়গাটা যদি অ্যাপ্লাই করি, তাহলে ইজিলি আমার অঙ্কটা হয়ে যাবে। কি হবে দেখো, 37 এই লাইনটা লেখার দরকার নেই, তবু আমি লিখছি একটা ফালতু লাইন, এটা অ্যাকচুয়ালি দরকার পড়ে না লেখা, তবু জাস্ট যাতে ফার্স্ট টাইম তুমি বুঝতে পারো ব্যাপারটা। মাইনাস 23 + 7/24, এটাকে ব্র্যাকেটে রাখতে হবে কারণ সামনে একটা মাইনাস আছে। মাইনাস 2 + 5/6, এগেন এটাকে ব্র্যাকেটে রাখতে হবে, ঠিক আছে। এবার 37 + 1/2 -23, ব্র্যাকেটটাকে যদি উঠিয়ে দিই, প্লাসে মাইনাসে -7/24, এগেন যদি ব্র্যাকেটটাকে উঠাই, -2 মাইনাসে প্লাসে -5/6। এবার যদি দেখি একটা 37, একটা 23, একটা 2, প্রত্যেকটা নাম্বারকে আমি আলাদা আলাদা করতে পারি, প্রত্যেকটা হোল নাম্বারকে আলাদা করবো, প্রত্যেকটা ফ্র্যাকশনকে আলাদা করবো। কারণ এখানে যে মিক্সড ফ্র্যাকশনটা থাকে, মিক্সড ফ্র্যাকশনের মধ্যে দুটো পার্ট থাকে, একটা হোল নাম্বার, একটা ফ্র্যাকশন। তাহলে প্রত্যেকটা হোল নাম্বারকে আমি আলাদা ক্যালকুলেশন করতে পারি, আর প্রত্যেকটা ফ্র্যাকশনকে আমি আলাদা ক্যালকুলেশন করতে পারি। বোঝা গেল? এবার দেখো 37 থেকে 23 আর 22 মাইনাসে আছে, তাহলে 23 - 20 -23 -2 -23 -2 মানে -25। 37 থেকে -25 যদি করি তাহলে 12, ঠিক আছে। আর 12 প্লাস দিয়ে কি আছে 1/2 -7/24 -5/6, এটা আলাদা ক্যালকুলেশন করবো। এটাকে যদি একটু এলসিএম করে দাও তাহলে তোমার আনসার চলে আসবে 1/2 -7/20, সরি এলসিএম করবো না, যদি এলসিএম করো, এলসিএম কত আসছে 24, 12 - 7 - 4 5 20, 27 -12 -15। এবার দেখো এই জায়গাটার মধ্যে আমি একটু এই জায়গাটা এরেজ করে দিই। -12 প্লাস এখানে কি ছিল -15 /24। দেখো এই জায়গাটাতে একটু ক্যান্সেল আউট করি, 3 দিয়ে করলে 5, 3 দিয়ে করলে 8,
এবার ঘটনাটা কি হলো, 12 যদি ব্র্যাকেটটাকে উঠাই -5/8, আমরা তো জানি যে যদি এরকম থাকতো সে ধরো 3 প্লাস 1/2, তাহলে এটাকে 3 হোল 1/2 লেখা যায়। যদি মাইনাস থাকে তখন কি করব, মাইনাস থাকলে দেখো একটা ট্রিক্স দেখাচ্ছি, ম্যাজিক মনে হবে। 8 থেকে 5 মাইনাস করো 3, নিচে যা আসলো তা লিখে নিলাম, আর সামনে গিয়েছে 12 থেকে 1 কমিয়ে দাও, 11 হোল 3/8 চলে আসবে। কিভাবে হলো, অ্যাকচুয়ালি জিনিসটা কি হলো, এই জায়গাটাতে আমি একটা ক্যালকুলেশন আমি স্কিপ করলাম। ওই ক্যালকুলেশনটা কি, 12 মাইনাস 5/8 ছিল না, তো 12 মাইনাস 5/8 কে আমি লিখতে পারি এরকম ভাবে লিখবো যে 11 প্লাস 1 মাইনাস 5/8। এই ক্যালকুলেশনটা আমি ওরালি করে নিলাম। তো 1 মাইনাস 5/8 মানে কত, 8 মাইনাস 5/8, 8 মাইনাস 5/8 মানে 3/8, আর সামনে কত 11 প্লাস 3/8, তো 11 প্লাস 3/8 মানে 11 হোল 3/8, অপশন নাম্বার সি। বোঝাতে পারলাম ব্যাপারটা যে কি করে আসছে, ঠিক আছে। ফ্র্যাকশনটিকে আমি কি করে ইজিলি সলভ করব। নেক্সট দেখো 24 কে আমি সেম আবার এই জায়গাটার মধ্যে এরকম ফ্র্যাকশন আছে, তো ফ্র্যাকশনটাকে আমি যদি একটু ক্যালকুলেট করি, এই জায়গাটাতে দেখো, এই জায়গাটা যদি আমি প্লাস করি, নেক্সট কি আছে ডিভাইড, আমার হেল্প হবে না, তো তার জন্য এটাকে একটু ক্যালকুলেশন করে নিতে হবে। যদি ক্যালকুলেশন করি, ছোটই তো আছে না, ক্যালকুলেশন করে নিই। 8 × 11 88, 88 প্লাস 9 97, ঠিক আছে, নিচে কত 11। এবার ডিভাইডের পরে যাই থাকবে ওইটা উল্টে যাবে, ঠিক আছে। ডিভাইডের পরে কিন্তু, ডিভাইডের আগে না, আমি রিপিট করছি, ডিভাইডের পরে যা থাকবে তা উল্টাবে, ডিভাইডের আগে না, ঠিক আছে। তো যদি ইন্টু করো, ডিভাইডটাকে ইন্টু করলে এটা উল্টে যাবে 22 ডিভাইডেড বাই 194 মাইনাস 3/8 প্লাস, এটাকে যদি আমি একটু ভাঙি তাহলে 2 প্লাস 3/4, এটাকে এরকম ভাবে লেখা যায়। যদি মনে করো যে এটা ছোট আছে তাহলে তুমি ক্যালকুলেশন করে নিতে পারো। এবার 11 দিয়ে যদি ক্যান্সেল করি, 297 কে যদি ক্যান্সেল করি, 97 194 200 মাইনাস, হ্যাঁ 2 টাইমস মাইনাস 2 টাইমস, ঠিক আছে, 2 ক্যান্সেল, তাহলে কত আসলো 1 মাইনাস 3/8 প্লাস 2 প্লাস 3/4, দুইটা হোল নাম্বার একসঙ্গে আমি ক্যালকুলেশন করতে পারি। 1 প্লাস 2 দ্যাট ইজ 3, আর 3/4 মাইনাস 3/8, যদি এটাকে একটু এলসিএম করো তাহলে আসবে 3 প্লাস 8, 6 মাইনাস 3, তাহলে 6 মাইনাস 3 মানে 3 ডিভাইডেড বাই কত 8, 3 প্লাস 3/8 মানে লেখা যায় 3 হোল 3/8, অপশন নাম্বার 4। বুঝা গেল কিভাবে অ্যাপ্রোচ নিতে হবে তোমাদের। লাস্ট কোশ্চেন দেখো ডেসিমাল। এবার ডেসিমাল যখন আসে না, ডেসিমালটাকে একটু কেয়ারফুলি দেখে তারপরে কোশ্চেনটা করার চেষ্টা করবে। কিভাবে দেখো, যখন পয়েন্টের পরে কোনো নাম্বার থাকে, যতটা নাম্বার থাকে ততটা জিরো আমরা কাউন্ট করি। তো পয়েন্টের পরে এখানে একটা নাম্বার মানে একটা জিরো, এখানে 3টা নাম্বার, এখানে 3টা জিরো, এখানে একটা নাম্বার, এখানে একটা জিরো, তাহলে টোটাল কয়টা জিরো আসবে? 1টা 2টা 3টা 4টা 5টা জিরো আসবে। তাহলে উপরে যে হবে 324 ইন্টু 196, পয়েন্ট তো উঠিয়ে দেবো কারণ নিচে জিরো আনবো না, 289 ডিভাইডেড বাই কয়টা জিরো আসলো? 5টা জিরো, 2 3 4 5টা জিরো। বুঝা গেছে? ডিভাইডেড বাই যখন আমি করব এখানে 1 2 3 4 5 6 7, 7টা জিরো, তো নিচে 7টা জিরো আসবে। তার উপরে কি হবে 441 ইন্টু 36, আর নিচে আসছে কত 7টা জিরো, 1 2 3 4 5 6 7। এবার দেখো এই জায়গাটার মধ্যে 1 2 3 4 5টা জিরো, তার সঙ্গে 5টা জিরো ক্যান্সেল করতে পারি 5টা জিরো ক্যান্সেল, ঠিক আছে। এবার দেখো এই পেপারটার মধ্যে ডিভাইডটা কোনটা, এটা তো একটা টার্ম ছিল না, আর ডিভাইড থাকলে আমি বলেছিলাম যে ডিভাইডের পরের নাম্বারটাকে আমি কি করব, উল্টে দেব, ঠিক আছে। তাহলে যদি এটাকে উল্টাই তাহলে কি হবে, কি 324 ইন্টু 196 ইন্টু 289 ডিভাইড 441 ইন্টু 36, আর মাল্টিপ্লাই দিয়ে এটা উপরে উঠে যাবে 100টা, তার সঙ্গে আছে কত, আছে 25, কিন্তু এটা রুট ওভারের ভিতরে। তো দেখো প্রতিটা নাম্বার না পারফেক্ট স্কোয়ার নাম্বার, যদি তার উপর রুট থাকে তাহলে তার রুটটা বেরিয়ে আসবে। 324 ওরালি বলতে পারি কত আসবে, 324 এটা এরেজ করে লিখছি, 324 আসবে 18, 96 আসবে 14,
ঠিক আছে 289 আসবে কত 17 ওরালি বলতে পারি, এতটুকু তো আমাদের মনে থাকে, 25 দিয়ে তো মনেই থাকে। ঠিক আছে 324 কে যদি করি তাহলে আসছে কত 18, ঠিক আছে ইন্টু 96 আসছে কত 14 ইন্টু 289 17, ঠিক আছে 100 কত আসছে 10, 25 কত আসছে 5 হয়ে গেল, ডিভাইডেড বাই নিচে কত আসছে 21, 441 মানে 21 আর 36 তো 6, যদি একটু ক্যান্সেল করি তাহলে 6 দিয়ে ক্যান্সেল করি 3 দিয়ে ক্যান্সেল করি 7 দিয়ে ক্যান্সেল করি 2। এবার দেখো ক্যালকুলেশনটা হয়ে গেল, এবার উপরেরটা যদি একটু মাল্টিপ্লাই করে দিই তাহলে আনসার চলে আসবে। 17 দিয়ে 2 কে মাল্টিপ্লাই করতে যেও না, যদি 17 দিয়ে 2 কে মাল্টিপ্লাই করো 34 ইন্টু 5 করতে হবে, তার জন্য একটা কাজ করো 5 ইন্টু 2 করে দাও, জিরোটা যত বেশি আনবে না ক্যালকুলেশনে তত হেল্প হবে। তো 5 ইন্টু 2 10, 10 ইন্টু 10 100, 17 ইন্টু 100 দ্যাট ইজ 1700, অপশন নাম্বার বি 1700। বুঝতে পারলাম? তো প্রতিটা কনসেপ্ট আমি এই ভিডিওটাতে দেওয়ার চেষ্টা করেছি যাতে সিম্পলিফাই করতে গেলে কি কি কনসেপ্ট কাজে লাগে। প্রতিটা কনসেপ্ট যেমন বদমুস রুল, তারপরে ইউনিট ডিজিট সাম, তারপর দেখছো যে স্কোয়ার রুট, কিউব রুট, দেন ইন্ডিসেস, হার্টস, আর কি কি রইলো যে পার্সেন্টেজ, ঠিক আছে ফ্র্যাকশন, ডেসিমাল। প্রত্যেকটা কনসেপ্ট তোমার ভালোভাবে যদি ক্যাপচার করা থাকে তুমি যে কোনো ক্যালকুলেশন তুমি ইজিলি করতে পারবে। ঠিক আছে কোনো ক্যালকুলেশনে তোমার খুব বেশি প্রবলেম হয়, সময় লাগে, ওই ব্যাপারটা তোমার কমে আসবে যে ইজিলি কিভাবে করা যায় কনসেপ্টটা যখন তোমার ক্লিয়ার থাকবে। ঠিক আছে তো এটা এই ভিডিওটার বানানোর আমার মূল উদ্দেশ্য হলো গিয়ে তোমাদের প্র্যাকটিসটা যেন একটু ভালো হয়, সামনে যে দুইটা এক্সাম আছে আরবিআই অ্যাসিস্ট্যান্ট আর ইএসআইসি, ওই দুইটা এক্সাম যেন ভালোভাবে তুমি দিতে পারো। ঠিক আছে তো তার জন্য আমাদের আজকের এই ভিডিওটা আমি নিয়ে আসলাম। ঠিক আছে তো নেক্সট আরও এরকম ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো যেটা তোমাদের হেল্প করবে যে প্র্যাকটিস কিভাবে করতে হয়, অ্যাপ্রোচ কিভাবে লাগাতে হয়, যে অ্যাপ্রোচটা আমি কি করলে আমার স্কোরটা ইনক্রিজ করবে। ঠিক আছে তো আজকের মতো এখানেই ভিডিওটাকে শেষ করলাম। আশা করি সবাই বুঝতে পেরেছো ক্লাসটা। যদি বুঝে থাকো তাহলে তোমরা একটু শেয়ার করে দিও, ভিডিওটাকে লাইক করে দিও। আর যদি মনে করো যে কোনো ডাউট এখনো রয়ে গেছে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। ঠিক আছে তো প্লিজ তোমরা একটু ভালোভাবে ভিডিওটাকে স্কিপ না করে দেখার চেষ্টা করো সবটা ভিডিও, যেন প্রত্যেকটা কনসেপ্ট তোমাদের পাই টু পাই ক্লিয়ার হয়। ঠিক আছে তাহলে আশা করছি তোমরা প্র্যাকটিসটা ভালোভাবে করবে, পরীক্ষা ভালোভাবে দেবে। ঠিক আছে তো এতটুকুই রাখছি, ভালো থেকো সবাই, নমস্কার।